খুব সম্ভবত বাংলাদেশ তার সর্বকালের সেরা অলরাউন্ডারকে হারাতে যাচ্ছে, আর এখানেই হয়তো শেষ হতে যাচ্ছে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের। পাকিস্তান সিরিজেই হয়তো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ, এবং সাকিবের বিরুদ্ধে এখন মামলা লোডিং রয়েছে। অলরেডি বিসিবি সাকিবকে বাদ দেওয়ার জন্য সমস্ত নীতিমালা নিয়ে নিয়েছেন, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি। রাজধানীতে বৈষম্য বিরোধী বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী রুবেল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। এছাড়াও 4 থেকে 5 শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলার 28 নম্বর আসামি হলেন সাকিব আল হাসান। মামলায় বলা হয়েছে যে নির্দেশদাতা হিসেবে উঠে এসেছে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। সাকিব এখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 2টি টেস্ট সিরিজের জন্য প্রথম ম্যাচ খেলেছেন। সাকিবের মামলা নিয়ে এখনও কিছু ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিষয়টি শুনেছে, কিন্তু এখনই এটা নিয়ে ভাববেন না, কারণ খেলা চলছে। ক্রিকেট অপারেশন সাধারণত খেলোয়াড়দের যত্নের জন্য বেশি খেয়ালি। এই কমিটির চেয়ারম্যান ছিলেন জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশে 3 দিন আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন তিনি। তাই সাকিবের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে খেলা শেষ হলে বলা যাবে। সাকিব যদি ঢাকায় ফিরে ঘটনার সময় কোথায় ছিলেন তা প্রমাণ করে জামিন পেলে হয়তো সাকিবের সমস্যার সমাধান হবে। এখন দেখার বিষয় সাকিব আল হাসান পাকিস্তান সফর শেষে দেশে ফেরেন নাকি আমেরিকায় সপরিবারে চলে যান।